মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এই জায়গাটা দিয়ে ঘুরে গেছে। শিলিগুড়ি এবং মিরিক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বন্ধ হয়েছে, কারণ পূর্ত দপ্তরের যে ব্রিজ, দুদিয়া ব্রিজ তুমি দেখতে পাচ্ছ, সেই ব্রিজটা ভেঙে গিয়েছে। এইটা দুটো কারণ এই মুহূর্তে যারা ইঞ্জিনিয়াররা তারা মনে করছেন। এক তো জলের অত্যন্ত গতি ছিল এবং ব্রিজ সমান সেই জলের উচ্চতা চলে গিয়েছিল, ফলে নিচের যে অংশ সেই অংশ আর বোল্ডার দিয়ে ধরে রাখা সম্ভব হয়নি। তাই সেই থার্ড যে পিলার রয়েছে সেই পিলারটা প্রথমে ভাঙে এবং এই মুহূর্তে নদীর গতিপথটা ঘোরানো হচ্ছে। আমি ডান দিকে দেখাও, ডান দিকে তুমি দেখতে পাচ্ছ এই যে নদীর যে গতিপথ, তিস্তার যে জল এই নদীর ওপর দিয়ে যায়, সেই যে গতিপথ সেটা ওই ক্রেনের মাধ্যমে বোল্ডারগুলোকে তুলে এই নদীর গতিপথটা 3 নম্বর পিলারের ওপাশ থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার যেটা জানাচ্ছেন যে এই যে পিলার রয়েছে, এই পিলারটা খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। পেছন দিক থেকে অর্থাৎ মিরিকের দিক থেকে যে 3 নম্বরের পর 4 এবং 5 এই দুটো পিলার ব্যাপক ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগে পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা ছিল, মুখ্য সচিব ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, সবাই মিলে এখানে এসেছিলেন, বৈঠক করেছেন। নতুন যে ব্রিজ তৈরির যে কাজ সেটা যেমন হচ্ছিল, পাশাপাশি এই যে 3 মানে পুরনো ব্রিজ যেটা মিরিক এবং শিলিগুড়িকে কানেক্ট করছে, এই পুরনো ব্রিজের এই প্রথম পিলারটা এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়নি। স্বাভাবিকভাবে এটাকে বাঁচানোর চেষ্টা চলছে, সেই কারণেই নদীর যে গতিপথ সেই গতিপথটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি দেবব্রতকে বলবো যে এই যে তিস্তার জল এদিক থেকে আসছে এবং এটা সরাসরি সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানটা বোল্ডার জমে গিয়েছে তাই নদীটা এখানে এসে ধাক্কা খাচ্ছিল। কিন্তু পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা এই নদীর গতিপথটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিছুটা জল যদি ওদিক দিয়ে বার করে দেওয়া যায় তাহলে এই যে নদীর যে পার, যেটা আমরা গতকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম, যে এই যে একের পর এক হোমস্টেগুলো যেগুলো গতকাল এই নদী ভাঙনের ক্ষেত্রে একেবারে মিশিয়ে গেছে, এই সমস্ত হোমস্টেগুলো যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেগুলো বাঁচানোর চেষ্টা। সেই কারণে এই যে অংশটাতে যে নদীর গতিপথ ছিল সেই গতিপথটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখন এই ব্রিজ কবে ঠিক হবে, শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে যোগাযোগ শিলিগুড়ি থেকে এই মুহূর্তে রণজিৎ রয়েছে, আমি ওর কাছে যাব। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে রণজিৎ আমাদেরকে জানাবে। দেখো, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে নতুন করে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে দার্জিলিং জেলা সহ জলপাইগুড়ি জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং নতুন করে যদি বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়ি নদীগুলোতে কিন্তু আবার জল বাড়বে। পরবর্তীতে যদি জল বাড়ে তাহলে যেই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যে বন্যা কবলিত, বন্যার শিকার হয়েছে, সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নতুন করে আবার জল ঢুকতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি তোমাকে বলে রাখা ভালো, ইতিমধ্যে কিন্তু বালাসন এবং যে সমস্ত তিস্তা নদী রয়েছে সেই সমস্ত নদীতে কিন্তু আজ দুপুরের পর থেকে নতুন করে জলস্তর কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। এটি কিন্তু ইতিমধ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পূর্ত দপ্তর কিংবা সেচ দপ্তরের, কারণ নতুন করে যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বিভিন্ন যে সমস্ত বানবাসী এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতে আবার জল ঢুকতে পারে এবং নতুন করে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জলস্তর বাড়ছে, যেমনটা আমি বলছিলাম যে জলস্তর বাড়ছে, সেই কারণে চিন্তা বাড়ছে সরকারের পূর্ত দপ্তরের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।